আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? অ্যাডভার্ব। আজকে মূলত অ্যাডভার্বের উপরে আমাদের এই প্রথম ক্লাস। তো প্রথম ক্লাস যেহেতু আমরা প্রথম ক্লাসে অ্যাডভার্বের মৌলিক যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো আলোচনা করব, যেমন অ্যাডভার্ব কি, ঠিক আছে? এই অ্যাডভার্ব কিভাবে গঠিত হয়, অ্যাডভার্বের ফাংশন কি, অ্যাডভার্বের পজিশন কি, এই বিষয়গুলো নিয়ে আমরা কি আজকে আলোচনা করব। শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে মনোযোগ থাকতে হবে। মনোযোগ থাকলে তোমরা আজকে অনেক 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 নতুন বিষয় শিখবা। তো সর্বপ্রথম আমরা দেখে নিই যে আসলে অ্যাডভার্ব আসলে কি, অ্যাডভার্ব গুলো আমরা সেন্টেন্স থেকে কিভাবে সহজে শনাক্ত করতে পারবো। সর্বপ্রথম অনেকটা সংজ্ঞার মতোই অ্যাডভার্ব গুলা আমরা দেখি। তো অ্যাডভার্ব গুলা কি দেখার আগে দেখো তো অনেকগুলো আমরা উদাহরণ দিয়ে রাখছি না, অনেকগুলো আমরা এই উদাহরণ দিছি। প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা রেড কালার দেখো, প্রত্যেকটা উদাহরণের মধ্যে একটা একটা ওয়ার্ড রেড কালারে মার্ক করে রাখছি। এই ওয়ার্ড গুলো আসলে কি? অ্যাডভার্ব। এই ওয়ার্ড গুলো কি? অ্যাডভার্ব। তো এগুলা কিভাবে অ্যাডভার্ব আমরা একটু একটু দেখি। দেখো প্রথম সেন্টেন্সটাতে দেওয়া আছে হি ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। ইয়েস্টারডেটা কি? অ্যাডভার্ব। তো আমি আগে প্রথমে বললা নেই, যদি তুমি সহজে বলো যে আসলে স্যার অ্যাডভার্ব কি, আমি সহজে কিভাবে বলবো? সহজে বলতে গেলে এভাবে একটা সংজ্ঞা মনে রাখবা। কোনো কিছু কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণে, আবার কোনো কিছু কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণে ঘটে বা ঘটছে এরকম বুঝালে আমরা তাকে কি বলবো? অ্যাডভার্ব বলবো। প্রথম উদাহরণটাতে দেখো তো, ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি কখন না? হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গেল। সে কখন ঢাকা গেল? সে কখন ঢাকা গেল? গতকাল। তাহলে কি এই ইয়েস্টারডে কি শব্দটা কি কখন না? পরের উদাহরণটা দেখো কোথায়? আই লাইক টু হ্যাভ মাই লাঞ্চ হিয়ার। আমি এখানে আমার লাঞ্চ করতে পছন্দ করি। কোথায় লাঞ্চ করতে পছন্দ করি? কোথায়? এখানে। তারপরেরটা দেখো, উই কাম টু স্কুল টু স্টাডি। আমরা স্কুলে আসি অধ্যয়ন করতে, লেখাপড়া করতে। আমরা কেন স্কুলে আসি বলতো? আমরা পড়াশোনা করতে, লেখাপড়া করতে। তারপরে যে সেন্টেন্সটা আছে, দ্য বয় স্পিক্স ফ্লুয়েন্টলি ইন ইংলিশ। তো বালকটা ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলে। ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলে। কিভাবে কথা বলে? ফ্লুয়েন্টলি। তারপরে দেখো তো, দ্য টি ইজ ভেরি হট। হট মানে কি? গরম। তো চা অনেক বেশি গরম। কতটা গরম বা কি পরিমাণ গরম? কতটা গরম বা কি পরিমাণ গরম? ইংলিশে আমরা বলি কি? টু হোয়াট এক্সটেন্ট। দেখছো? কতটা গরম বা কি পরিমাণ গরম। তারপরে দেখো, হি ওয়াকস ভেরি স্লোলি। একই কথা। স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে। সে ধীরে ধীরে হাঁটে। সে কি পরিমাণ ধীরে ধীরে হাঁটে? সে কতটা ধীরে ধীরে হাঁটে? তার মানে হচ্ছে আমরা এই সেন্টেন্স গুলোর মাধ্যমে বুঝতেছি কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণে ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে উত্তরে যে শব্দটা আসে ওই শব্দটা হচ্ছে কি? অ্যাডভার্ব। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, স্যার এই প্রশ্নগুলো আমরা কাকে করব? এই প্রশ্নগুলো আমরা কাকে করব? আরে ফিক্সড বলা যাবে যে ভার্বকে আমরা প্রশ্নগুলো করব? ফিক্সড বলা যাবে না। কিভাবে বলতে হবে? এজন্য তোমার জানতে হবে আসলে অ্যাডভার্ব, অ্যাডভার্বের কাজটা কি? অ্যাডভার্ব কি কাজ করে? অ্যাডভার্বের মূল ফাংশনটা কি? অ্যাডভার্বের মূল ফাংশনটা হচ্ছে এই নাউন ব্যতীত, নাউন ব্যতীত অন্য সকল পার্শ্ববর্তীদের মডিফাই করা। অর্থাৎ সহজে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব আবার অন্য কোনো অ্যাডভার্বকে কি করতে পারে? মডিফাই করতে পারে। তুমি যখন ভার্বকে মডিফাই করবা তখন ভার্বকে প্রশ্ন করবা কখন, কোথায়, কেন, কিভাবে। বুঝতে পারছো তো? তুমি যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করবা তখন অ্যাডজেক্টিভকে তুমি দেখবা যে শব্দটা কাকে মডিফাই করতেছে। মডিফাই করা মানে কি? অতিরিক্ত তথ্য প্রদান করা, আরেকটু ব্যাখ্যা করা, আরেকটু বিশ্লেষণ করা, আরেকটু বাড়াইয়া বলা। ঠিক আছে তো? তো যে শব্দটা সম্পর্কে আরেকটু বাড়াইয়া বলতেছে, আরেকটু অতিরিক্ত তথ্য দিতেছে, ওই শব্দটা কি যদি অ্যাডভার্ব মডিফাই করে তখন ওই শব্দটাকে তুমি কখন, কোথায়, কেন, কিভাবে দ্বারা প্রশ্ন করবা। তা আমরা গুছিয়ে যদি একসাথে বলি যে আসলে অ্যাডভার্বের সংজ্ঞাটা একসাথে বললে সর্বপ্রথম মনে রাখতে হবে অ্যাডজেক্টিভের মতো অ্যাডভার্বও এক প্রকার কি? মডিফায়ার। অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বকে ইংলিশে মডিফায়ার বলা হয়। কি বলা হয়? মডিফায়ার বলা হয়।
অ্যাডজেটিভ শুধুমাত্র নাউনকে মডিফাই করে আর বাকি সকলকে অ্যাডভার্ব মডিফাই করে। বাকি সকলকে কে মডিফাই করে? অ্যাডভার্ব অ্যাডভার্ব মডিফাই করে। এই কারণে অ্যাডভার্বকে মডিফায়ার বলা হয়। তো সুন্দরভাবে বললে, এভাবে বললে যে অ্যাডভার্ব হচ্ছে এমন একটা পার্টস অফ স্পিচ যা কিনা একটা ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। মডিফাই করতে পারে মানে কি? অতিরিক্ত তথ্য প্রদান করতে পারে। ওই ভার্বটার সম্পর্কে, ওই অ্যাডজেক্টিভের সম্পর্কে, ওই অ্যাডভার্বটার সম্পর্কে আরেকটু কি করতে পারে? আরেকটু বাড়ায় বলতে পারে, আরেকটু অতিরিক্ত তথ্য দিতে পারে। অর্থাৎ এই ধরনের কাজ কি করতে পারে? মডিফাই করতে পারে। এই কারণে আমরা অ্যাডভার্বকে কি বলবো? মডিফায়ার বলবো। তোমাদের সহজ একটা সংজ্ঞা আমি শিখাই দিতেছি। তোমরা যদি বলো যে অ্যাডভার্ব কাকে বলে, এভাবে বলবা। কোনো কিছু কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণে ঘটে তাই হচ্ছে কি অ্যাডভার্ব। আবার কোনো কিছু কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণে, কোনো কিছু কোথায়, আবার কোনো কিছু কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণে ঘটে, এগুলাই হচ্ছে কি অ্যাডভার্ব। এই সংজ্ঞাটা মনে রাখবা, এভাবে বলবা। কোনো কাজ অথবা কোনো কিছু কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণে ঘটে তাই হচ্ছে কি অ্যাডভার্ব। তো আমরা অ্যাডভার্বের সংজ্ঞাটা শিখলাম, মনে থাকবে তো? সংজ্ঞা দিয়ে কিন্তু অনেকটা আইডিয়া আমাদের আইসা পড়ে যে অ্যাডভার্ব আসলে কি, অ্যাডভার্বের মূল কাজটা কি, অ্যাডভার্ব কি করে, আইসা পড়ছে না? অ্যাডভার্বের মূল কাজটা হচ্ছে মডিফাই করা। কাকে মডিফাই করা? নাউন ব্যতীত অন্য সকল পার্টস অফ স্পিচকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। নাউন বা প্রনাউনকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে না। মনে থাকবে তো? নাউন বা প্রনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ। তো এখন যদি আমরা কি শিখি, আমরা অ্যাডভার্বের সংজ্ঞাটা শিখলাম। অ্যাডভার্বের সংজ্ঞাটা আমি আরেকবার মনে করাই দিই। অ্যাডভার্ব হচ্ছে এমন কিছু শব্দ যেগুলা কোনো কিছু কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণে ঘটে তা নির্দেশ করে। ঠিক আছে তো? এবার আমরা অ্যাডভার্বের মূল কাজটা কি তা শিখবো। তো অলরেডি আমরা জেনে গেছি অ্যাডভার্ব ভার্বকে বা অ্যাডজেক্টিভকে বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। তবে এর বাইরেও অ্যাডভার্ব অনেক কিছু করতে পারে। ওইগুলো আমরা আরো একটু পরে সিরিয়ালি দেখতেছি, হ্যাঁ? তো প্রথমত আমাদের মনে রাখতে হবে অ্যাডভার্ব সবচেয়ে বেশি মডিফাই করে ভার্বকে। সবচেয়ে বেশি মডিফাই করে কাকে? ভার্বকে ভার্বকে। দেখো কয়েকটা উদাহরণ দেখো। এই সবগুলা অ্যাডভার্ব মডিফাই করতেছে ভার্বকে। প্রথমটা সিনহা স্যাং লাউডলি। তো সিনহা কিভাবে গান গায়? সিনহা কিভাবে গান গেয়েছিল? লাউডলি, জোরে জোরে। এই লাউডলি আমরা ভার্বটাকে যদি প্রশ্ন করি, ভার্বটাকে কিভাবে দ্বারা প্রশ্ন করলে উত্তরটা আমাদের লাউডলি হয়। অর্থাৎ ভার্বকে যদি আমরা কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণে দ্বারা প্রশ্ন করি, উত্তরগুলো আসলে ভার্বের মডিফায়ার হবে অ্যাডভার্ব। ভার্বের মডিফায়ার হবে কি অ্যাডভার্ব। ক্লিয়ার তো? তো এভাবে দেখো, পরেরটা দেখো, উই লেফট ইট হিয়ার। আমরা এদিকে যদি তাকাই, উই লেফট ইট হিয়ার, আমরা কোথায় ত্যাগ করেছি, ফেলে গেছিলাম। আমরা লেফট মানে কি ত্যাগ করেছিলাম, তাই না? আমরা এটি এখানে ত্যাগ করেছিলাম। তো কোথায় কোথায় ত্যাগ করেছিলাম? এখানে। এভাবে বাকি দুটো উদাহরণ খেয়াল করো, দেখো এই অ্যাডভার্ব গুলো মূলত ভার্বকে মডিফাই করতেছে। ভার্বকে মডিফাই করছে কিনা বুঝার উপায় কি? ভার্বটাকে কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণে দ্বারা প্রশ্ন করবা, উত্তরটা বের হলে বাবা ওই উত্তরটা হচ্ছে অ্যাডভার্ব, আর ওই অ্যাডভার্বটা ভার্বকে মডিফাই করতেছে। ওই অ্যাডভার্বটা কাকে মডিফাই করতেছে? তাহলে অ্যাডভার্ব সবচেয়ে বেশি মডিফাই করে ভার্বকে। অ্যাডভার্ব প্রধানত মডিফাই করে ভার্বকে। ঠিক আছে? তারপরে যাও। তারপর অ্যাডভার্ব কিছু অ্যাডভার্ব আছে, এই অ্যাডভার্ব গুলো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। কাকে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। কাকে মডিফাই করতে পারে? অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। দেখো নিচের উদাহরণগুলো দেখো। প্রথম তুমি শেষের উদাহরণটা যদি দেখো, আই এম এক্সট্রিমলি হ্যাপি। তো আমি যদি আই এম হ্যাপি বলি, আই এম হ্যাপি মানে কি আমি কি সুখী। আমি কি সুখী। এখন হ্যাপিটাকে যদি তুমি প্রশ্ন করো, আমি কতটা সুখী, আমি কি পরিমাণ সুখী, আমি কতটা সুখী, আমি কি পরিমাণ সুখী, উত্তরে আসবে কি এক্সট্রিমলি আসবে। কি আসবে? এক্সট্রিমলি আসবে। আর এই ক্ষেত্রে একটা মনে রাখবা, অ্যাডভার্ব যখন অ্যাডজেক্টিভকে মডিফাই করে অথবা অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে, এই অ্যাডভার্ব গুলো অধিকাংশ সময় ইন্টেন্সিফায়ার হয়। কি হয়? ইন্টেন্সিফায়ার হয়।
এগুলা সবসময় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বেই বসে, পূর্বে বৈশাই অ্যাডজেক্টিভের আসলে গণত্ব নির্দেশ করে এগুলা। কতটা বা কি পরিমাণে, কতটা অথবা কি পরিমাণে এরকম গণত্ব নির্দেশ করে এই ইন্টেন্সিফায়ার গুলা। অর্থাৎ আমরা যখন অ্যাডভার্ব দ্বারা কোনো অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভকে মডিফাই করব, তখন ওই অ্যাডভার্বটা সবসময় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে বসাতে হবে। কোথায় বসাতে হবে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের পূর্বে বসাইতে হবে। আর এই ক্ষেত্রে অধিকাংশ অ্যাডভার্ব গুলো ইন্টেন্সিফায়ার কি হয়? Intensifier. ইন্টেন্সিফায়ার। তারপরে যাও। তো আমরা প্রথমত শিখছি অ্যাডভার্ব সবচেয়ে বেশি মডিফাই করে কাকে? অ্যাডভার্ব সবচেয়ে বেশি মডিফাই করে ভার্বকে। ভার্বকে, তারপরে মডিফাই করে অ্যাডজেক্টিভকে, তারপর মডিফাই করে অ্যাডভার্বকে। যেমন এই উদাহরণগুলো দেখো, এই উদাহরণগুলো দেখো, তাইলে তোমার জন্য সহজ হয়ে যাবে। দেখছো? আমরা নিচের উদাহরণটা আবার দেখি একটু। হি ওয়ার্কস ভেরি স্লোলি। স্লোলি মানে কি? Aste. ধীরে ধীরে। সে ধীরে ধীরে হাঁটে। এবার আমরা আরেকটু বাড়ায় বললাম, সে অত্যন্ত ধীরে ধীরে হাঁটে। তাহলে এই অত্যন্তটা কি ওয়ার্ক কে মডিফাই করছে না স্লোলি কে মডিফাই করছে? দেখো তো একটু চিন্তা করে। স্লোলি কি মডিফাই করছে? স্লোলি কে মডিফাই করছে। তোমাদের আরেকটু সহজভাবে বলি। অ্যাডভার্ব যখন ভার্ব কে মডিফাই করে, তখন অধিকাংশ সময় প্রশ্নগুলা কখন, কোথায়, কেন, কিভাবে হয়। কিছু কিছু ক্ষেত্রে কি পরিমাণে হইতে পারে, কিন্তু কম। আর তুমি যখন অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব কে অ্যাডভার্ব দ্বারা মডিফাই করবা, তখন প্রশ্নটা তোমার হবে কি পরিমাণে, কি হবে? কি পরিমাণে বা কতটা, কি পরিমাণে বা কি হবে কতটা। তো প্রত্যেকটা উদাহরণ দেখো একইভাবে। ৩ নম্বর উদাহরণটা দেখো, উই উইল বি স্লাইটলি লেট। স্লাইটলি মানে স্লাইটলি লেট। লেট তো অ্যাডভার্ব। লেট কি? অ্যাডভার্ব। দেরিতে। তো কতটা দেরিতে? কিছুটা দেরিতে। স্লাইটলি মানে কিছুটা। স্লাইটলি মানে কি? কিছুটা। উই উইল বি স্লাইটলি লেট টু দ্য মিটিং। আমরা কিছুটা দেরিতে মিটিং এ থাকবো। আমরা কিছুটা দেরিতে মিটিং এ থাকবো। বুঝতেছো তো? Yes, sir. এভাবে উপরে দুটো উদাহরণের সহজ সিম্পল দেখে নাও, তাহলে হয়ে যাবে। তারপর দেখো, আমরা বলছিলাম অ্যাডভার্বের মূল ফাংশন হচ্ছে অ্যাডভার্ব ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অ্যাডভার্ব অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করতে পারে। এর বাইরেও অ্যাডভার্ব কি করতে পারে? অন্য কোনো নাউন ফ্রেজকে মডিফাই করতে পারে, প্রেপোজিশনাল ফ্রেজকে মডিফাই করতে পারে, অথবা কোনো একটা ক্লোজকে মডিফাই করতে পারে, অথবা পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। খুব ভালোভাবে এটা মাথায় রেখো। অ্যাডভার্ব অ্যাডভার্ব প্রধানত ভার্ব অ্যাডজেক্টিভ অন্য একটা অ্যাডভার্বকে মডিফাই করে। এছাড়াও কি করতে পারে? অ্যাডভার্ব নাউন ফ্রেজ, প্রেপোজিশনাল ফ্রেজ, পুরা ক্লোজ, এমনকি পুরা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। ঠিক আছে? যেমন আমরা উদাহরণের মাধ্যমে দেখি। প্রথম উদাহরণটাতে দেখো, অনলি দেওয়া আছে। কি দেওয়া আছে? আই বট অনলি দ্য ফ্রুট। তোমরা বলো তো, এই অনলিটা কি ভার্বকে মডিফাই করছে? এই অনলিটা কি ভার্বকে মডিফাই করছে বলো তো? না, দা ফ্রুটকে মডিফাই করছে। দা ফ্রুটটা হচ্ছে নাউন ফ্রেজ। ফ্রুটটা হচ্ছে নাউন, এই ফ্রুটের আগে দি বসানোর কারণে দুইটা শব্দ হয়ে গেছে। এই কারণে কি হয়ে গেছে? নাউন ফ্রেজ হয়ে গেছে। আই বট অনলি দ্য ফ্রুট। আমি শুধুমাত্র ফল কিনেছিলাম। আমি শুধুমাত্র ফল, আর কোনো কিছু কিনি নাই, শুধুমাত্র ফল কিনেছিলাম। তাহলে অনলি শব্দটা কাকে মডিফাই করতেছে? Noun The case. fruit. দা ফ্রুট কে মডিফাই করতেছে। দা ফ্রুট কে মডিফাই করতেছে। মাথায় রাখো, অ্যাডভার্ব নাউন কে মডিফাই করতে পারে না, কিন্তু নাউন ফ্রেজ কে মডিফাই করতে পারে। অ্যাডভার্ব নাউন কে মডিফাই করতে পারে না, কিন্তু নাউন ফ্রেজ কে মডিফাই করতে পারে। Modify করতে। মনে রেখো। তারপর ২ নম্বরে যাও, দেখো, হি ড্রোভ আস অলমোস্ট টু দ্য স্টেশন। তো এদিকে যদি তুমি তাকাও, এই অলমোস্ট শব্দটা কি করছে, কাকে মডিফাই করতেছে বলো তো? অলমোস্ট মানে প্রায়। এ টু দ্য স্টেশন কে মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে? To the station. টু দ্য স্টেশন কে মডিফাই করতেছে। আর সে আমাদেরকে স্টেশনের প্রায় কাছাকাছি চালায় নিয়ে আসছিল, তাই না? সে আমাদেরকে প্রায় স্টেশনের কাছাকাছি চালায় নিয়ে আসছিল, রাইট? তার মানে কি টু দ্য স্টেশন কে মডিফাই করতেছে এবার অলমোস্ট। তো আমরা দেখতেছি কি নাউন ফ্রেজ কে অ্যাডভার্ব কি করতে পারে? মডিফাই করতে পারে, কিন্তু নাউন কে কিন্তু মডিফাই করতে পারে না। আবার পুরো ক্লোজ কে, পুরো সেন্টেন্স কে মডিফাই করতে পারে। সর্বশেষ উদাহরণটা দেখো, ফরচুনেটলি উই গট দেয়ার ইন টাইম। আচ্ছা, তোমরা বলো তো, এই ফরচুনেটলি শব্দটা কি এই গট কে মডিফাই করতেছে?
ভার্বকে মডিফাই করতেছে? তোর তো পুরো সেন্টেন্সটাই মডিফাই করতেছে কিনা কিভাবে বুঝবা? একটু আগে তো আমরা শিখে আসছি প্রশ্নগুলা কাজ দিবে, তোমাদের প্রশ্নগুলা মাথায় রাখতে হবে। যদি ভার্বকে মডিফাই করে ভার্বটাকে প্রশ্ন করো না, কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণে। যদি আমরা গডকে প্রশ্ন করি কখন, কোথায়, কেন, কিভাবে, কি পরিমাণে, উত্তর কিন্তু ফরচুনেটলি আসে না। উত্তর কি ফরচুনেটলি আসে? জি না স্যার। আর অ্যাডভার্ব দ্বারা তুমি যদি ভার্ব ছাড়া কোনো অ্যাডজেক্টিভ, কোনো অ্যাডভার্ব বা অন্য কোনো কিছুকে মডিফাই করো, তখন অ্যাডভার্বটা সচরাচর ওই ওয়ার্ডটার পূর্বেই বসে। ওই ওয়ার্ডটার পূর্বেই বসে। তাইলে কি ফরচুনেটলি কি উই কে মডিফাই করতেছে? প্রশ্নই আসে না। কেন? ফরচুনেটলি কখনো প্রনাউনকে মডিফাই করতে পারে না। ফরচুনেটলি কখনোই কাকে মডিফাই করতে পারে না? প্রনাউন প্রনাউনকে মডিফাই করতে পারে না। তাইলে এই ফরচুনেটলি কাকে মডিফাই করতেছে? এভাবে ফরচুনেটলি শব্দটা এই সেন্টেন্সের পুরো অংশটাকে, পুরো ভার্বটাকে মডিফাই করতেছে। এক কথায় ফুল সেন্টেন্সটাকে মডিফাই করতেছে। বুঝাইতে পারলাম? তো এভাবে অ্যাডভার্ব গুলা পুরো সেন্টেন্সকে, পুরো ক্লোজকে, পুরো মানে অথবা প্রেপোজিশনাল ফ্রেজকে অথবা নাউন ফ্রেজকে মডিফাই করতে পারে। তাইলে আমরা অ্যাডভার্বের ফাংশন হিসেবে জানলাম, অ্যাডভার্বের প্রধান ফাংশন হচ্ছে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বকে মডিফাই করা। এছাড়াও অ্যাডভার্ব কি করতে পারে? অ্যাডভার্ব নাউনকে নয়, কিন্তু কাকে? নাউন ফ্রেজকে নাউনকে নয়, নাউন ফ্রেজকে। ঠিক আছে? প্রেপোজিশনাল ফ্রেজকে অথবা পুরো ক্লোজকে অথবা পুরো সেন্টেন্সকে মডিফাই করতে পারে। এই হচ্ছে আমাদের কি অ্যাডভার্বের ফাংশন। ফাংশন। এবার আমরা অ্যাডভার্বটা আসলে কিভাবে গঠন করে অ্যাডভার্বের ফাংশনটা শিখবো। তো অ্যাডভার্বের ফাংশনের আগে আমরা সহজে একটা কথা মাথায় রাখবো। অ্যাডভার্ব সবচেয়ে বেশি গঠিত একটা প্রসেসে। এই প্রসেসটা হচ্ছে যেই কোনো অ্যাডজেক্টিভ এসেছে তুমি অ্যালয় বসাই দিলে অ্যাডভার্ব হয়ে যায়। হ্যাঁ? এটা হচ্ছে অ্যাডভার্বের মানে অ্যাডভার্ব গঠন করার একটা মৌলিক প্রসেস। ঠিক আছে? যে কোনো অ্যাডভার্বের শেষে, যে কোনো অ্যাডজেক্টিভের শেষে তুমি যখন অ্যালয় বসাই দিবা, অ্যালয় বসাই দেওয়ার সাথে সাথে কি হবে? অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন ধরো আমি যদি বলি নরমাল, নরমাল শব্দটা কি অ্যাডজেক্টিভ না? জি স্যার কথা বলতে হবে। নরমাল শব্দটা কি? স্যার অ্যাডজেক্টিভ। স্লো Adjective. শব্দটা কি? স্লো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের শেষে যদি আমরা অ্যালয় যুক্ত করি তাহলে নতুন যে শব্দটা গঠিত হয় ওই শব্দটা হবে অ্যাডভার্ব। অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয়, অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয়। এভাবে কি গঠিত হয়? এভাবে অ্যাডভার্ব গঠিত হয়। আর অ্যাডভার্ব গঠিত হয় এটাই সবচেয়ে কমন প্রসেস। ঠিক আছে? অ্যাডভার্ব এভাবে সবচেয়ে বেশি গঠিত হয়। তবে এই কথা মনে রাখতে হবে কিছু কিছু ওয়ার্ড কিছু রুটগতভাবে অ্যাডভার্ব। যেমন একটু আগে আমরা হিয়ার দেখছি, দেয়ার দেখছি, দেখছো তো? এগুলা নতুন ভাবে গঠিত হওয়ার দরকার নেই। এগুলা মূল শব্দ কি? অ্যাডভার্ব। মূল শব্দ কি? অ্যাডভার্ব। আমরা নতুন ভাবে যখন অন্য একটা শব্দ থেকে অ্যাডভার্ব গঠন করব তখন এইভাবে চিন্তা করব। বুঝতেছো? তখন আমরা এইভাবে চিন্তা করব। সবসময় এইভাবে চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? তো আমাদের সবচেয়ে কমন প্রসেসটা হচ্ছে আমরা যে কোনো অ্যাডজেক্টিভ শেষে অ্যালয় যুক্ত করে আমরা অ্যাডভার্ব গঠন করব। এবার এভাবে যদি তুমি চিন্তা করো তাহলে এই প্রশ্নটা এবার তোমাদের জন্য। তোমরা অ্যানসার দিবা। He is friendly to everyone. Here friendly is বলো স্যার অ্যাডভার্ব। Adverb. অ্যাডভার্ব। সবাই বলো, সবাই বলো। স্যার অ্যাডভার্ব। অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? শেষে অ্যালয় দেওয়া থাকলে অ্যাডভার্ব হবে না? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে। শেষে অ্যালয় দেওয়া থাকলে কি শেষে অ্যালয় দেওয়া থাকলে কি হয়? স্যার স্যার অ্যাডজেক্টিভের সাথে যদি যোগ করে তখন হবে অ্যাডভার্ব। দেখেন ফ্রেন্ডলি তো স্যার এটা নাউন স্যার এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। স্যার এটা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব হবে যখন আমরা বলবো ইন এ ফ্রেন্ডলি ওয়ে, সেই ক্ষেত্রে হয় অ্যাডভার্ব। তো আমরা যেহেতু বলছি অ্যাডভার্ব গঠন করার একটা সহজ প্রসেস হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে অ্যালয় যুক্ত করলে অ্যাডভার্ব হয়ে যায়। ওই ক্ষেত্রে যেহেতু শেষে ফ্রেন্ডলি শেষে অ্যালয় দেখছো অনেকে বলতেছো কি শব্দটা অ্যাডভার্ব হবে। তোমাদের চিন্তা ঠিক আছে, কারণ
শব্দের শেষে অ্যালয় দেওয়া থাকলে অধিকাংশ সময় অ্যাডভার্বই হয়, কিন্তু সব সময় যে অ্যাডভার্ব হবে এরকম কোনো কথা নাই। প্রসেসটা খেয়াল করতে হবে। প্রসেসটা কি? যদি অ্যাডজেটিভের শেষে অ্যালয় থাকে, অর্থাৎ অ্যালয়টা বাদ দিলে যদি আমরা অ্যাডজেটিভ পাই, রাইট? জি স্যার। অ্যাডজেটিভের শেষে অ্যালয় থাকলে অ্যাডভার্ব হবে, কিন্তু অন্য কোনো শব্দের শেষে অ্যালয় থাকলে কি অ্যাডভার্ব হবে? অ্যাডভার্ব হবে? জি না হবে স্যার। না। যেমন ফ্রেন্ডলি শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি, খেয়াল করো, দেখো ফ্রেন্ডলি শব্দটা আমরা বিশ্লেষণ করলে ফ্রেন্ড প্লাস অ্যালয়, Friend অর্থাৎ is অ্যালয়টা noun. বাদ দিলে আমরা ফ্রেন্ড পাই। তোমরা নিজেরা বলো তো ফ্রেন্ড শব্দটা কি অ্যাডজেটিভ? জি না স্যার। তো ফ্রেন্ড শব্দটা Noun. কি? ফ্রেন্ড শব্দটা হচ্ছে নাউন। Noun. আর নাউনের শেষে Oh, অ্যালয় থাকলে noun. কি হবে? অ্যাডজেটিভ হবে। Adjective. Adjective. তো এটা জানতে হবে। অ্যাডজেটিভের শেষে অ্যালয় থাকলে, অ্যাডজেটিভের শেষে অ্যালয় থাকলে অ্যাডভার্ব, কিন্তু নাউনের শেষে অ্যালয় থাকলে কি অ্যাডভার্ব হবে? জি না জি না। স্যার। নাউনের শেষে অ্যালয় থাকলে কি হবে? Adjective. তার মানে সহজে অ্যাডজেটিভ প্লাস অ্যালয় অ্যাডভার্ব, অ্যাডজেটিভ প্লাস অ্যালয় কি হবে? Adverb. আর Adverb. নাউন Plus প্লাস alloy হচ্ছে নাউন প্লাস অ্যালয় কি হবে? অ্যাডজেটিভ। Adjective. এবার আরেকটা প্রশ্ন, অ্যাডজেটিভ থেকে অ্যাডভার্ব বানাইবা, ফ্রেন্ডলি শব্দটা কিন্তু অ্যাডজেটিভ। ফ্রেন্ডলি শব্দটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেটিভ। Adjective. নাউনের শেষে অ্যালয় থাকলে আমরা অ্যাডভার্ব বলবো না, কি বলবো? অ্যাডজেটিভ বলবো। Adjective. এভাবে অ্যালয় যুক্ত অ্যাডভার্ব গুলাকে, অ্যাডজেটিভ গুলাকে আমরা কিভাবে অ্যাডভার্বে নিয়ে যেতে পারি? তো এই জিনিসটা জানার আগে বলো তো, ফ্রেন্ডলিটাকে যদি আমরা অ্যাডভার্ব বানাই কি হবে বলো তো? অ্যালয়ের সাথে In অ্যালয় a friendly way. হতে পারে, আবার ফ্রেন্ডলি সিস্টেম হতে In a পারে। friendly way. বলো বলো, ক্লিয়ারলি শুনতেছি না, ভালো করে বলো। স্যার এখানে Sir, ইন in আ a ফ্রেন্ডলি friendly ওয়ে হতে পারে, way. ম্যানার হতে পারে, ইন আ ফ্রেন্ডলি সিস্টেম হতে পারে। গুড গুড গুড। অর্থাৎ আমরা এই যদি অ্যালয় যুক্ত অ্যাডজেটিভ গুলাকে অ্যাডভার্বে নিয়ে যেতে চাই, তখন আমাদের একটা নিয়ম অনুসরণ করতে হবে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্রথমে আমরা ইন আ অথবা এই যে অ্যাডজেটিভটা ছিল ওই অ্যাডজেটিভটার আগে আমরা ইন আ অথবা এন বসাবো অ্যাডজেটিভের উপর নির্ভর করে। অ্যাডজেটিভের শুরুতে যদি বায়েল থাকে তাহলে আমরা এন বসাবো, অ্যাডজেটিভের শুরুতে যদি কনসোনেন্ট থাকে তাহলে আমরা কি বসাবো? এ বসাবো। ইন আ ফ্রেন্ডলি কি হবে? ওয়ে। Way. Way ইন আ or ফ্রেন্ডলি manner. ওয়ে অথবা কি হবে? ম্যানার। বুঝতে পারছি তো? Manner. তারপর একটু সামনে যাও। জি, sir. অ্যাডজেটিভের শেষে যদি কি থাকে? অ্যাডজেটিভের শেষে ওয়াই থাকলে, কোন অ্যাডজেটিভের শেষে যখন ওয়াই থাকে তখন আমরা ওই শব্দটাকে কিভাবে অ্যাডভার্বে নিয়ে যেতে পারি? ওয়ের পরিবর্তে আই। অধিকাংশ তারপর- সময় কিন্তু আমরা শেষে শুধু অ্যালয় বসাবো, কিছু কিছু ক্ষেত্রে আবার একটু সমস্যা হয়। সমস্যাগুলো ঠিক করার জন্য আমরা এই রুলগুলা দিয়ে দিছি। তো প্রথমটা খেয়াল করো, বলা আছে কি অ্যাডজেটিভের শেষে যদি ওয়াই থাকে, কি থাকে? ওয়াই। যেমন নিচে শব্দগুলা খেয়াল করো, ইজি, এংরি, হ্যাপি, লাকি, শব্দগুলা দেখছো তো? Angry, happy. প্রত্যেকটা শব্দ শেষে কি আছে? ওয়াই আছে। এই ক্ষেত্রে কি আবার অ্যালয় যুক্ত করবো আমরা? প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে এই ওয়াইটা পরিবর্তন হয়ে আই হয়ে যাবে। এই ওয়াইটা Y পরিবর্তন হইয়া আই হয়ে পরিবর্তন যাবে, হয়ে I তারপরে হবে। তুমি অ্যালয় যুক্ত করবা। ইজি, ওয়াইটা উঠে আই বসাও, তারপরে অ্যালয় বসাও, তাইলে হয়ে যাবে। আরেকটা রুল দেখো, এভাবে কোন শব্দের শেষে যখন এ বি এল ই, আই বি এল ই অথবা এল ই থাকে, কি থাকে? এল ই থাকে, তখন তোমরা কি করবা? তখন মানে এই শব্দগুলাকে আমরা যখন অ্যাডভার্বে নিয়ে যাবো তখন কি করব? কোনো কিছু করার দরকার নাই, জাস্ট কি করবা? শেষে যে এটা আছে এটা উঠে দিবা, এটা উঠাইয়া শেষে ওয়াই বসাই দিবা, এটা উঠাইয়া তারপর কি বসাই দিবা? ওয়াই বসাই দিবা। যেমন ধরো প্রবাবল শেষে এই বি আলি আছে, দেখছো? ট্যারিবল শেষে বি আলি আছে, দেখছো? এরপরেরটা আলি আছে। তার মানে যখন কোনো শব্দ শেষে এ বি আলি, আই বি আলি অথবা আলি থাকে, ইটা উঠাই ওয়াই বসাই দিবা, ই উঠাই কি করবা? ওয়াই বসাই দিব। ওয়াই বসাই দিবা, জাস্ট হয়ে গেল। এই শব্দগুলা ভালো করে মনে রেখো। এই শব্দগুলা কনফিউজ শব্দ, এই শব্দগুলা থেকে প্রশ্ন আছে, ভালো করে মনে রাখার চেষ্টা করবা। এই শব্দগুলা অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার অ্যাডভার্ব হইতে পারে। কি হইতে পারে? অ্যাডজেক্টিভ হইতে পারে, আবার
অ্যাডভার্ব হতে Adverb পারে। হতে পারে। তো তোমরা কিসের উপর নির্ভর করবা? আমি যদি বলি Sir, আর্লি এখানে শব্দটা, হচ্ছে যে আর্লি শব্দটা অ্যাডজেটিভ। কখন অ্যাডজেটিভ হবে? যখন অ্যাডজেটিভের জায়গায় বসবে। অ্যাডজেটিভ কোথায় বসে? নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে বসে। অর্থাৎ এই যে শব্দগুলা দেখতেছো, এই শব্দগুলা অ্যাডজেটিভ হইতে পারে, আবার অ্যাডভার্ব হইতে পারে। নির্ভর করবে এগুলার কাকে মডিফাই করতেছে। যদি নাউনকে মডিফাই করে, এই শব্দগুলা সবগুলা কি হবে? অ্যাডজেটিভ। এই শব্দগুলো যদি নাউনকে মডিফাই না করে ভার্বকে অথবা অ্যাডজেটিভকে অথবা অ্যাডভার্বকে মডিফাই করে, তখন এই সবগুলো শব্দ কি হবে? Verb. অ্যাডভার্ব হবে। কয়েকটা উদাহরণ দেখো দ্রুত। প্রথম উদাহরণটা দেখো, ইট ইজ আ ফার্স্ট কার। এই ফার্স্ট শব্দটা কারকে মডিফাই করতেছে। কার মানে নাউন। তো নাউনকে যদি মডিফাই করে কি হবে? অ্যাডজেটিভ হবে। কি হবে? জি স্যার অ্যাডজেটিভ হবে। অ্যাডজেটিভ 2 নম্বর উদাহরণটা খেয়াল করো, হি ড্রাইভস ভেরি ফাস্ট। এই ফার্স্ট শব্দটা এর ড্রাইভকে মডিফাই Adverb. করতেছে। ড্রাইভকে মডিফাই করতেছে। কেন? সে খুব দ্রুত গাড়ি চালাতে পারে। সে খুব দ্রুত গাড়ি চালাতে পারে। কিভাবে গাড়ি চালাতে পারে? দ্রুত। দেখছো? এই ফার্স্ট শব্দটা এই ড্রাইভকে মডিফাই করতেছে। অনুরূপভাবে তুমি এর পরের উদাহরণে যাও। দিস ইজ আ হার্ড এক্সারসাইজ। এই হার্ড শব্দটা এক্সারসাইজকে মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে? এক্সারসাইজ নাউনকে। তো নাউনকে Exercise. মডিফাই করলে কি হবে? অ্যাডজেটিভ হবে। তারপরে যাও, হি ওয়ার্কস হার্ড। এই হার্ড শব্দটা Hard. ওয়ার্কস কে মডিফাই করতেছে। দেখছো? এই কারণে Adverb. হার্ড শব্দটা কি হবে? অ্যাডভার্ব হবে। তারপরে যাও, তারপরে তুমি যদি যাও, উই স মেনি হাই বিল্ডিংস। এই হাই শব্দটা বিল্ডিংস কে মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে? বিল্ডিংস তো নাউন। উঁচু ভবন, আমরা উঁচু ভবন বলি না? আমরা অনেকগুলো উঁচু ভবন দেখেছিলাম। কিন্তু পরেরটা যাও, দ্য বার্ড ফ্লিউ হাই ইন দ্য স্কাই। এই হাইটা কাকে মডিফাই করতেছে? ফ্লিউ কে মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে? পাখিটা আকাশের অনেক উপরে উঠতে পারে। ফ্লাই উঠতে পারে। ফ্লাই মানে কি? উড়া। মানে উড়া। তাহলে কত উপরে বা কি পরিমাণ উপরে উড়েছিল? পাখিটা আকাশে উড়েছিল। আমি যদি বলি পাখিটা আকাশে উড়েছিল। এখন হাইটা কি করছে? হাইটা দ্বারা আমরা বলে দিচ্ছি পাখিটা আকাশের অনেক উপরে উঠেছিল। আকাশের অনেক উপরে উঠেছিল। ঠিক আছে? এই হাইটা ফ্লিউ কে মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে? Fluke. আবার তুমি অন্যভাবে চিন্তা করো, হাইটা ইন দ্য স্কাই কে মডিফাই করে। ইন দ্য স্কাই কে মডিফাই, ইন দ্য মানে আকাশে। হাই ইন দ্য স্কাই মানে আকাশে অনেক উপরে। আকাশে অনেক উপরে। যাই হোক, এটা তো নাউন কে মডিফাই করতেছে না। তোর মতে এটা তো শিওর। জি স্যার তো নাউন কে মডিফাই করলে অ্যাডজেটিভ হয়ে যেত। নাউন কে মডিফাই না করলে কি হবে? অ্যাডভার্ব হবে। Verb. তারপরে দেখো, দুটা শব্দ আছে, একটা হচ্ছে অয়েল আর একটা হচ্ছে গুড। এই দুটা শব্দ নিয়ে অনেকের কনফিউজড শেষ নাই। কনফিউশনের শেষ নাই যে আসলে কি হবে। সহজে মনে রাখার জন্য তোমরা মনে রাখবা দুইটা শব্দের মধ্যে তুমি যখন অ্যাডজেটিভ হিসেবে ব্যবহার করবা তখন ব্যবহার করবা গুড। যখন অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করবা তখন ব্যবহার করবা অয়েল। অ্যাডজেটিভ হিসেবে ব্যবহার করলে কি ব্যবহার করবা? Good. অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করলে কি ব্যবহার করবা? Well. অয়েল ব্যবহার করবা। ঠিক আছে তো? এখানে একটু কনফিউশন। অনেক টিচার বলে যে স্বাস্থ্যের ভালো মন্দের ক্ষেত্রে আমরা সর্বদা ওয়েল ইউজ করব, আর আদারওয়াইজ আমরা হচ্ছে গুড ইউজ করব। এটা কি আসলে কোনো পার্মানেন্ট রুলস, নাকি ওনাদের না নিজেদের না, বানানো কোনো বিষয়টা কিছু? কি শোনো, পার্টস অফ স্পিচের একটা বিষয় আছে। পার্টস অফ স্পিচ একই পার্টস অফ স্পিচ অর্ডার টার্ন করতে পারে। আর টার্নিংটা কখন হয়? তুমি যখন নাউনের জায়গায় একটা প্রেপোজিশন বসাইছো। কি বসাইছো? একটা Preposition. প্রেপোজিশন বসাইছো। এই প্রেপোজিশনটা কিন্তু ছিল প্রেপোজিশন নাউনের জায়গায় বসানোর কারণে প্রেপোজিশনটাও কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। এটা তোমার ব্যবহারগত সেন্টেন্সের উপর নির্ভর করতে পারে। তবে আমি যে কথাটা বলছি সচরাচর অ্যাডভার্ব হিসেবে যখন ব্যবহার করবা তখন অয়েল ব্যবহার করবা। ঠিক আছে? আর যখন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করবা তখন কি ব্যবহার করবা? Good. গুড ব্যবহার Good. করবা। এখন ব্যবহারগত প্রত্যেকটা ইংলিশের প্রত্যেকটা রুলে ব্যতিক্রম থাকতে পারে। তুমি যদি ওইভাবে ব্যবহারগত সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী দেখতে হবে ওয়ার্ডটা তুমি কোথায় প্রয়োগ করছো, কোথায় ব্যবহার করছো, কোথায় শব্দটাকে প্লেস করছো। এই প্লেসের উপর নির্ভর করবে। ঠিক আছে? এই কথাটা সবসময় মনে রাখবা। ইংলিশে একটা শব্দ কোন পার্টস অফ স্পিচ শুধু সাফিক্স অথবা প্রেফিক্স অথবা মিনিং অথবা কোয়েশ্চেন এগুলোর উপর নির্ভর করে না।
এটার জন্য সবচেয়ে সহজ হচ্ছে পজিশনটা খেয়াল করলে তোমাদের জন্য সবচেয়ে সহজ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটা পার্টস অফ স্পিচের ইউনিক যে পজিশন গুলো আছে, পজিশন গুলো আলাদা আলাদা ভাবে তোমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে সবচেয়ে সহজে পার্টস অফ স্পিচ শনাক্ত করতে পারবা। আর নাউন, না ভার্ব, না অ্যাডজেক্টিভ, না অ্যাডভার্ব। তো আমরা প্রথম অংশের ক্লাসটা এখানে শেষ করব। তারপর আমরা কি করব? দ্বিতীয় অংশের ক্লাসটা শুরু করব। দ্বিতীয় অংশে এর পরের অংশে আমরা কি শিখবো? পজিশন অফ অ্যাডভার্ব অ্যাডভার্ব। পজিশন অফ অ্যাডভার্ব। এর পরের অংশে আমরা আলোচনা করব বিভিন্ন ক্যাটাগরি অ্যাডভার্ব আছে, অনেকগুলা ক্যাটাগরি আছে, ক্যাটাগরি অ্যাডভার্ব গুলো আমরা আলোচনা করব। প্রথম অংশটা আমরা এখানে শেষ করব।